নীল নদের উদ্দেশ্যে এই রূপবতী নারীকে বলি দিলে তাহলে নীল নদ খুশি হয় এবং তার মধ্যে পানির জোয়ার আসে। হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একজন রূপবতী কুমারী যুবতী তো দূরের কথা, একজন মানুষ তো দূরের কথা, একটা পিঁপড়াকেও, একটা ছোট্ট প্রাণীকেও আমি নীল নদের উদ্দেশ্যে উৎসর্গ করব না এবং তার জন্য আমি রক্ত পাবো। এই সমস্ত জাহেলি যুগের কুসংস্কার আমার কাছে আনবা না, যাও। তো এরা বিমুখ হয়ে চলে গেছে। আচ্ছা, প্রতি বছর বর্ষার মৌসুমে পানি থই থই করে একেবারে নীল নদে। আল্লাহর কি কুদরত, এই বছর দেখা গেল নীল নদে পানি নেই। ভরা বর্ষার মৌসুম, নীল নদের তলায় পানি খটখট করছে, পানি নাই। তারা আবার আসে, এসে বলল, আমির আমরা বলি নাই, এখন তো দুর্ভিক্ষ দেখা দিবে, মানুষ না খেয়ে মরবে। হযরত আমর বললেন, যাই বলো না কেন, করা হবে না, যাও। তবে পুরো পরিস্থিতি লিখে, ঘটনার বিবরণ লিখে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন কাসেদ পাঠালেন। বললেন, দ্রুত গতিতে আমিরুল মুমিনিনকে আমার এই চিঠি দিবা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাওয়ার সাথে সাথে দুইটা চিঠি লিখলেন। একটা লিখলেন হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমিরে মাসরকে। আরেকটা লিখলেন মিশরের নীলনদকে। নীলনদকে লিখলেন ছোট্ট একটা টুকরায়, একটা বিতাকা পাঠিয়ে দিলেন হযরত আমরের কাছে। দূত যখন এসে পৌঁছল তখন সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে। আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে নিয়ে দেখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সম্বোধন করে লিখেছেন, আমর, আল্লাহর শুকর আদায় করছি যে তুমি যথাযথ সিদ্ধান্ত নিয়েছো, তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছো। আল্লাহ তাআলা তোমাকে উপযুক্ত বিনিময় দান করেন। আর আমি একটা চিঠি পাঠালাম তোমার কাছে, একটা বিতাকা, একটা কার্ড। এটা পাওয়া মাত্রই তুমি এটা নীল নদকে দিয়ে দিবা, নীল নদের ভিতরে ফেলে দিবা। ফাইদা ফিহা মাকতুব, নীল নদের উদ্দেশ্যে লেখা চিঠিটা যখন খোলা হলো, হযরত আমর খুললেন, দেখলেন ওখানে লেখা, মিন আব্দুল্লাহ আমিরুল মুমিনিন ইলা নীল মিসর। আল্লাহর দাস আমিরুল মুমিনিনের পক্ষ থেকে, মুমিনদের আমিরের পক্ষ থেকে মিশরের নীল নদকে লক্ষ্য করে লেখা হচ্ছে, যদি তুমি মহাপ্রতাপশালী প্রধান্বিত আল্লাহ রাব্বুল আলামিনের